সত্যি করে বলবে যে কালকে রাত্রে তুমি যা পড়েছিলে আজ তার কত পার্সেন্ট মনে আছে? 10% কি মনে আছে? নাকি এক্সাম হলে প্রশ্ন থেকেই মাথার মধ্যে আসে এইটা তো আমি পড়েছিলাম বাট মনে কেন করছে না? আমি বলবো তুমি বোকা নাও, তোমার ব্রেনও ভালো আছে। আমি এখানে 3টে প্রিমিয়াম টেকনিক শেখাবো, যে টেকনিকগুলি ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট মেন্টররা করায় এবং আমি আমার কোর্সে ছাত্রদেরকে শেখাই। আর যদি এই 3টে টেকনিক প্র্যাকটিস করো, মাত্র 3 দিনের মধ্যেই তুমি নিজেকে রেকগনাইজ করবে, তুমি হয়ে উঠবে জিনিয়াস। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। ফার্স্ট টেকনিক, দ্য স্পাই প্রোটোকল। কখনো কি ভেবে দেখেছো একজন সিক্রেট এজেন্ট বা স্পাই যখন কোনো মিশনে যায় পকেটে কোনো চিরকুট রেখে দেয়? তার কি কি মিশন আছে সেগুলো কি বারবার দেখে দেখে পড়ে? না, সে খুব ভালোভাবে তার ব্রেনে মনে রাখতে পারে কিছু স্পেসিফিক নকশা বা হতে পারে কোড। সে একবার দেখেছে, কিন্তু সে প্রথমবার এমনভাবে দেখে যেন প্রিন্ট হয়ে গেছে তার ব্রেনের মধ্যে, দ্বিতীয়বার আর দেখতে হয় না। তাই আজ আমি তোমাকে শেখাবো কেজিপি বা সিআইএ যে সকল স্পাইরা হয় তাদের 3টে সিক্রেট রহস্য। দ্য ইন্ট্রোগেশন মেথড। একজন সাধারণ ছাত্র সে কেবল বই রিডিং করে, কিন্তু একজন স্পাই সে বইকে জেরা করে। ফার্স্ট, কেন এমন হলো? দ্বিতীয়, কোনো আগের ঘটনার সাথে কি এই জিনিসটার লিঙ্ক আছে? তৃতীয়, এটা না হলে কেমন হতো? তারা এমনভাবে প্রশ্ন করে এবং প্রশ্নটা খুঁজেও পায়। দেখা গেছে যে আমাদের ব্রেন যখন একটা রিডিং পড়া হয় তখন সেই পড়াটাকে ইনফরমেশন ভাবে নেয়, কিন্তু যখন জেরা করা হয়, প্রশ্ন করা হয়, তখন যে জিনিসটা পায় ব্রেন সেটা কখনোই ভোলে না। তাই এবার থেকে শুধু নর্মাল পড়া নয়, এবার থেকে জেরা করতে হবে যেন তুমি হয়ে উঠবে একজন স্পাই। দ্বিতীয় টেকনিক, দ্য মেন্টাল প্যালেস। এটা হলো বেসিক টেকনিক, আমি এর অ্যাডভান্স ভার্সনটা আমার কোর্সে শেখাই। এটা কি? ধরো তুমি 3টে সাল পড়েছো, বারবার পড়ে যাচ্ছ, মুখস্থ করে যাচ্ছ, ঘন্টা লেগে যাচ্ছে, তবুও ভুলে যাচ্ছ। এর কি কোনো উপায় আছে? আছে। এর জন্য তোমাকে কল্পনার জগতে যেতে হবে। আমাদের ব্রেন কল্পনা করতে ভালোবাসে যে কোনো পাতি রিডিং পড়ার থেকে। আমি এখানে 3টে সাল বলবো এবং এক্ষুনি এই সালগুলো তোমার ব্রেনের মধ্যে গেঁথে যাবে আর কখনো ভুলবে না। ধরো 1440 সাল, গুটেনবার্গ তিনি প্রিন্ট মেশিন আবিষ্কার করেছিলেন। দ্বিতীয়, 1837 সাল, হোরাসম্যান নামে একজন ব্যক্তি তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। এবং তৃতীয়, 1991 সাল, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালু হয়েছিল। এই 3টে সাল তুমি মুখস্থ করবে, তুমি পড়ে যাচ্ছ, পাচ্ছ না। এখন নিজের চোখটা বন্ধ করবে, আমার সাথে বন্ধ করতে পারো। এবার ভাবতে পারো তোমার জানলার ঠিক ওপরে 1440 লেখা আছে, জানলার ওই পারে একটা প্রিন্ট মেশিন আছে, জানলা দিয়ে প্রিন্টের কাগজ বেরোচ্ছে। এটাকেই কল্পনা করবে একবার, দুবার, 3বার, অটোমেটিক দেখবে সেটা ব্রেনের মধ্যে ছেপে গেছে। তৃতীয়, তোমার ঘরের দরজা কল্পনা করো, 1837 লেখা আছে ঠিক দরজার ওপরে, আর এই দরজা থেকে একজন ইংল্যান্ডের লোক বেরিয়েছে, হোয়াইট লোক, তার হাতে এক ধরনের খাতা আছে, সেই খাতাতে নতুন শিক্ষা ব্যবস্থার স্ক্রিপ্ট লেখা আছে। এবং তৃতীয়, মনে করো তুমি যেখানে পড়াশোনা করো তার ঠিক সামনে দেয়ালে 1991 লেখা আছে, আর নিচে WWW তোমার নাম লেখা আছে। এটাকে কল্পনা করো এবং এটাকে 2 থেকে 3বার কল্পনা করার পরে তুমি দেখবে এই সালগুলো কখনো আর ভুলবেই না। পরবর্তী এবং অন্তিম টেকনিক্স হচ্ছে স্লিপিং এজেন্ট। বলা হয় আমরা যখন ঘুমাই আমাদের ব্রেন জেগে থাকে। যখন আমরা সারাদিন পড়াশোনা করি ঠিক তার আগে 5 মিনিট যদি আমরা পড়াশুনোকে খুব স্পিডে পড়তে পারি, চোখ বন্ধ করে একবার রিকল করতে পারো, তাহলে পরের দিন গড়গড় করে সব পড়া মনে থাকে। কারণ আমাদের ব্রেন, সাবকনশিয়াস মাইন্ড সারা রাত সেই পড়াটা পড়ায়। বিশেষ করে যারা সায়েন্টিস্ট এবং স্পেশালি যারা ইসরোতে চাকরি করে, ট্রেনিং করে, তাদের এই টেকনিকটা শেখায়। এই টেকনিকটা এপিজে আব্দুল কালামের বেস্ট টেকনিক ছিল। এবার বলো যে এই 3টে টেকনিক যদি পরস্পর 3 দিন তুমি কন্টিনিউসলি করতে পারো, তুমি হয়ে উঠবে জিনিয়াস। টপার না হলেও টপারের সারিতে তুমি ধীরে ধীরে যেতে পারবো। এবং একজন মেন্টর যিনি এটা দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন, তিনি ছাত্রদের মধ্যে তার উইকনেসকে জেনে কিছু টেকনিক দিয়ে তাকে জিনিয়াস তৈরি করতে পারে। আর যদি মনে হয় তুমি জিনিয়াস হয়ে উঠতে চাও, স্কুলের টপার হয়ে উঠতে চাও, পরীক্ষাতে অসাধারণ নাম্বার পেতে চাও, জীবনের লক্ষ্য নির্ধারণ করতে চাও, তাহলে আমার কোর্সে তুমি জয়েন করতে পারো। আমার কোর্স জয়েন করার জন্য আমাকে সিরেফ কমেন্ট লিখতে হবে আই এম ইন্টারেস্ট। আমি তোমার সাথে কথা বলবো। স্পেশাল অফার চলছে এই ডিসেম্বরে,
স্পেশাল লঞ্চিং অফার চলছে আমার কোর্সে, যেখানে ছাত্ররা পড়াশোনার সমস্ত ডাইমেনশন চেঞ্জ করতে পারে। ওয়েল, যদি মনে হয় আমি ইন্টারেস্ট আছো তাহলে কমেন্ট করতে ভুলো না, আর নতুন হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী দিন নতুন একটা ভিডিও নিয়ে।